প্রথমে পেঁপে ছিলে এভাবে পিস পিস করে ধুয়ে আমরা সিদ্ধ হতে দিব। আমরা এটা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে রাখবো। তারপরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সাথে লবণ দিয়ে আমরা এটা চটকে দিব। চটকানো হয়ে গেলে আমরা পেঁপেটা এর সাথে মাখিয়ে দিব। সম্পূর্ণ পেঁপে মাখানোর পরে আমরা এর মধ্যে পরিমাণ মতো 2 চামচের মতো সরিষার তেল দিব। এতে খেতে সুস্বাদু হবে। আশা করি এভাবে আপনারা খুব সহজে পেঁপে ভর্তাটা করে নিতে পারেন। এটা সবার খুব পছন্দের। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, অন্য প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি পেঁপে ভাজি। আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। নিয়ে আমরা আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আমরা কেটে রাখা, কুচি করে রাখা পেঁপে আমরা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা মিশিয়ে নিব, নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায়। প্রয়োজন হলে আমরা তেল দিব। আর এটা প্রথমে একটু ঢেকে আমরা রান্না করব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নাড়াচাড়া করে আমরা উল্টে পাল্টে দেবো যেন সব দিকে ভালো করে সমানভাবে এটা হয়ে যায়। এবং প্রয়োজন মতো আমরা তেল দিয়ে এটা পুরো ভাজিটা করে নেব এবং সব কিছু ঠিক থাকলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা ভাত রুটি দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আশা করি সবাই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার ভিডিও আছে, আশা করি দেখবেন। আর এই মজার রেসিপিটা একবার হলে আপনারা আপনাদের প্রিয়জনকে করে খাওয়াবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি মসুরির ডাল দিয়ে পেঁপে রান্না। এর জন্য আমরা মসুর ডালটা ধুয়ে কিছুটা পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং 2টি তেজপাতা দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি একটু ঘুটে নেব। তারপরে এর মধ্যে পেঁপে দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া দিব। দিয়ে আমরা এটাকে জাল করবো। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমরা এটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এর মধ্যে আমরা 2-3 চামচ রসুন ছেঁচা দিব আর ধনিয়া পাতা দিব। পাশাপাশি আমরা এটা পাত্রে তেল দিব, দিয়ে পেঁয়াজ কাটা দিব আর এর মধ্যে 2-3 চামচ রসুন ছেঁচা দিব। এটা লাল লাল করে ভেজে ডালের মধ্যে দিয়ে দিব। তাহলে তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু ডাল দিয়ে পেঁপে রান্না। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো দ্রুত পাবেন।